আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিপূর্বে আত্মার 10টি রোগ সম্পর্কে আলোচনা শুনেছি, যা প্রত্যেক মানুষের মধ্যেই থাকে, সেটাকে সফলকাম হওয়ার জন্য মেহনত করতে হয়। এবার আমরা আত্মার জন্য 10টি সদ্গুণাবলী যেটা অর্জন করতে হয়, সেই 10টি গুণাবলী সম্পর্কে আমরা শুধু নামগুলো শুনবো, বিস্তারিত বলা সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, যেহেতু আমরা 2 মিনিটের ভিডিও করছি। 1 নাম্বার তওবা। আত্মার জন্য 10টি সদ্গুণাবলী, তার 1 নম্বরে তওবা। এই তওবা অর্জন করে নিতে হয়। আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার নাম হলো তওবা। গুনাহ থেকে ফিরে আসা, আল্লাহর দিকে রুজু হওয়া। কোনো গুনাহ হয়ে গেলে, কোনো অপরাধ সংগঠিত হলেই তওবা করা। 2 নম্বর আত্মার দ্বিতীয় গুণ, যেটা খৌফ বা ক্ষুধাভীতি। দুনিয়ার মহাব্বত যেমন সকল গুনার মূল, আল্লাহর ভয়ও তেমনি সকল নেকির মূল। ক্ষুধাভীরু লোকের জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজিয়ে রেখেছেন। সুতরাং আল্লাহর ভয়, আল্লাহ আমাকে দেখছেন, আমি যা বলছি যা করছি, আলোয় হোক অন্ধকারে হোক, ঘরে হোক বাইরে হোক, পানির নিচে হোক আর জঙ্গলে হোক, যা কিছু করছি আল্লাহ আমাকে দেখছেন, এটাই আল্লাহর ভয়। আল্লাহ আমার সব কিছু রেকর্ড করে রাখছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে সেটা দেখাবেন, শোনাবেন। এই আল্লাহর ভয়, এই গুণ অর্জন করে নিতে হয়, অর্জন করতে হয়। আত্মার তৃতীয় 10টা সদ্গুণাবলীর 3 নম্বর হলো জুহুদ বা দুনিয়ার মহাব্বত। ধার্মিকদের জন্য এই দুনিয়ার মহাব্বত ত্যাগ করা জরুরি। যারা আল্লাহর কাছ থেকে নিয়ামত প্রাপ্ত হতে চায়, তাদের দুনিয়ার মহাব্বত ত্যাগ করতে হবে, জুহুদ, দুনিয়া ত্যাগ করতে হবে। যে দুনিয়া কয়দিনের মুসাফির। এই সকালবেলা কোনো ব্যক্তি ভ্রমণে বের হলো, একটা বিশ্রামের জন্য একটা গাছের নিচে বসলো, আবার বিশ্রাম নিয়ে চলে গেল। ঠিক দুনিয়াতে আমরা বিশ্রাম নেওয়ার জন্য আসছে, 60 বছর 70 বছর 80 বছর, আবার আমাদের সফর শুরু হবে। এরকম দুনিয়া ত্যাগ বা জুহুদ, দুনিয়ার মহাব্বত ত্যাগ করা, এটা সদ্গুণাবলীর হলো 3 নম্বর। পরবর্তী ভিডিও আমরা আলোচনা শুনবো।